আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য সকালের নাস্তার রেসিপি। আমি এই একটি ভিডিওতে পুরো এক সপ্তাহের অর্থাৎ 7 দিনের 7টি নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। অনেক মারাই বুঝতে পারেন না যে বাচ্চার সকালের নাস্তায় কোন ধরনের খাবার দিব অথবা কি খাবার দিব, এটা বুঝতে না পেরে একই ধরনের খাবার প্রতিদিন রিপিট করতে থাকে, যার ফলে একঘেয়েমি খাবার খেতে খেতে বাচ্চার মুখে অরুচি চলে আসে এবং তারা আর কোনো খাবারই খেতে চায় না। আর এটা নিয়েই মায়েরা সব থেকে বড় দুশ্চিন্তায় পড়ে যায়, বাচ্চা খাচ্ছে না কেন, খাচ্ছে না, বাচ্চার ওজন কেন বাড়ছে না। তার জন্য আমি আমার ছেলের সকালের নাস্তাটা কিভাবে মেনটেন করে থাকি এবং কোন ধরনের খাবারগুলো ওকে দিয়ে থাকি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমি এখানে 7 দিনের 7টি রেসিপি শেয়ার করেছি। তবে চলুন এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রথম দিনের সকালের নাস্তার রেসিপিতে। এজন্য প্রথমে এখানে 4টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে থাকা বিচিগুলো ফেলে দিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি খেজুর উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য অপরিহার্য। এই তো এবার খেজুরগুলোর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। চিড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। এই চিড়া খুবই সহজপাচ্য, এ কারণে বাচ্চারা খুব সহজেই এটি হজম করে ফেলতে পারে। একই সাথে চিড়া বাচ্চাদের পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে এবং বাচ্চাদের ক্ষুধা মেটাতে সাহায্য করে। তো যাই হোক, এবার এই চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি যেহেতু সাদা চিড়া নিয়েছি, এটা কিন্তু ধোয়ার প্রক্রিয়ার মাঝেই অনেকটা নরম হয়ে আসবে। যদি আপনি লাল চিড়া নিয়ে থাকেন তাহলে এটা নরম হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে। এবার হাত দিয়ে এই চিড়াগুলোকে আমি একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। সম্পূর্ণভাবে ম্যাশ করব না, জাস্ট কিছুটা আধ ভাঙা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন এইরকম ভাবে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এই খেজুরটাকে আমি খেজুরের পিউরি তৈরি করে নিব। আমি লম্বা খেজুর নিয়েছি, এজন্য এই খেজুরটাতে আঁশের পরিমাণ খুবই কম থাকে, এজন্য আমার আর এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আপনারা ছোট খেজুর নিলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই তো খেজুরগুলো ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার, ঘি। এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং তাদের মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে। বাটার গলে আসলেই আধ ভাঙা করে রাখা চিড়াগুলো এই বাটারের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ খাবার পানি। 1 বছরের ওপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। একটি চামচের সাহায্যে চিড়াগুলোকে এই পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারটিকে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। খাবারটি রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য প্রতিদিন এরকম আরও নতুন নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই দিকে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই খাবারটিকে আরও বেশি ক্যালোরি ভুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিব বাদামের গুঁড়া। আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই বাদামের গুঁড়াটা আমার ঘরেই তৈরি করে নেওয়া কয়েক ধরনের বাদাম একসঙ্গে মিশিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করেছি। আপনারা যারা এই বাদামের গুঁড়ার রেসিপি দেখতে চান, আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রেখেছি। আপনি আপনার বাচ্চাকে যেমন ঘন খাবার খাওয়ান সেই রকম ঘনত্বে রেখে এই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো খুবই সহজেই এবং খুবই অল্প সময়েই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খেজুর চিড়ার পায়েস। দর্শক,
খেজুর যেহেতু উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, তাই এটি বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি দেয়। তাই যে সকল বাচ্চাদের বয়সের তুলনায় ওজন কম, তাদেরকে প্রতিদিন অন্তত 3 থেকে 4টি খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন। এই খাবারটি 6 মাস থেকেই বাচ্চাকে খাওয়ানো যাবে। এই প্রচণ্ড গরমে বাচ্চাকে সুস্থ রাখতে, তাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে সপ্তাহে 3 থেকে 4 দিন যে কোনো একবেলা খাবারটি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো চলে যাচ্ছি আমার দ্বিতীয় দিনের রেসিপিতে। এজন্য প্রথমেই এখানে অর্ধেকটা পরিমাণ আপেল নিয়ে নিচ্ছি। আপনার বাচ্চার চাহিদা বুঝে এখানে অর্ধেক আপেলের পরিবর্তে পুরো একটি আপেলও নিতে পারেন। এখন আপেলের মাঝখানে যে শক্ত অংশটা আছে ওইটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে ফেলে দিলাম। এবার আপেলের খোসাটাও ছিলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে আপেলের খোসা সহকারে এই খাবারটি রান্না করতে পারেন। আর অবশ্যই এটা কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমি 2 টুকরা আপেল ছিলে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে আপেল দুটিকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপেল বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ফল, কারণ এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো বাচ্চাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে, বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে এনার্জি প্রদান করে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়াতে জাদুর মতো কাজ করে। এই তো আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি আর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আরও নিয়ে নিয়েছি 3টি খেজুর। খেজুরের বীজগুলো ফেলে দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। দর্শক, খেজুর হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড, আর এ কারণেই বিভিন্ন ডক্টর এবং পুষ্টিবিদেরা বাচ্চাদেরকে প্রতিদিন অন্তত 2 থেকে 3টি করে খেজুর খাওয়াতে বলে থাকেন। তো যাই হোক, এখন এই আপেল এবং খেজুরকে আরেকবার ধুয়ে নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে এই পানি সহকারে আপেল এবং খেজুর দিয়ে দিলাম। আমার আপেল এবং খেজুর সেদ্ধ হতে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি আরও কিছুটা পানিও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আপেল এবং খেজুর ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 4 থেকে 5 মিনিট পর, আর এতক্ষণে আপেল এবং খেজুর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি এইরকম ম্যাশার দিয়ে এই আপেল এবং খেজুরকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি এই আপেলগুলোকে একেবারে মিহি করব না, একটু দানাদার অবস্থায় রাখবো। এই তো দেখতেই পাচ্ছেন আমি আপেলগুলোকে ঠিক কেমনভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। আপনি আপনার বেবিকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটস নিয়ে নেবেন। আর যদি হাতের কাছে ওটস না থাকে তাহলে এখানে ওটসের পরিবর্তে চালের সুজি কিংবা সেরেলাকও নিতে পারেন, আর সেটা অবশ্যই ঘরে তৈরি হতে হবে। সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর ওটস সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি লাগবে, তাই আমি এখানে পানি অ্যাড করে দিলাম। 1 বছরের ওপরের বাচ্চাদের জন্য রান্না করলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। এই তো এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে এই ওটস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, ওটস হচ্ছে এমন একটি খাদ্যশস্য যেটাতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যা অন্য কোনো শস্য দানাতে এত পরিমাণে বিদ্যমান নেই। এই তো মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি, আর ওটস কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিসম্পন্ন করার জন্য দিয়ে দিব বাদাম মিক্স পাউডার। এই বাদামের গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো আমি 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া এখানে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই বাচ্চাকে খাওয়ানোর জন্য খাবারটি একদমই রেডি। দর্শক, খাবারটি তৈরি করতে আমি যে কয়টি খাদ্য উপাদান ব্যবহার করেছি সব কয়টি খাদ্য উপাদানই বাচ্চাদের জন্য খুবই উপকারী, আর এ কারণে এই খাবারটি আপনার দুরন্ত শিশুর জন্য খুব ভালো একটি এনার্জি সোর্স হতে পারে। খাবারটিতে এমন সব উপাদান রয়েছে যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, উচ্চতা বাড়াতে এবং মেধা বিকাশ করতে সাহায্য করবে। এবার আমি চলে যাচ্ছি তৃতীয় দিনের সকালের নাস্তার রেসিপিতে। এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ছোট সাইজের গাজর। এখানে গাজরের পরিবর্তে আপনারা মিষ্টি আলু কিংবা আপেল কিংবা অন্যান্য যে কোনো মিষ্টি জাতীয় ফল বা সবজি নিতে পারেন। আমি আমার ছেলেকে এক এক দিন এক একটা ফল বা সবজি অ্যাড করে তারপরে খাওয়াই। গাজরের ওপরের স্কিনটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি। এবার নাইফ দিয়ে এই গাজরটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। গাজরের টুকরাগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টি কাঠবাদাম এবং 2টি কাজু বাদাম। এবার এগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি।
ধুয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে আমি গাজর সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এই সবজি এবং বাদামগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম গাজরগুলো সেদ্ধ হবার পর একটু চেক করে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার গাজরগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার ফলে কাঠবাদামের ওপরের খোসাগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে গেছে। আমি হাত দিয়ে এর খোসাটাও ফেলে দিলাম। এবার গাজর এবং বাদামগুলোকে আমি অন্য আরেকটি বাটিতে তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করব, কিন্তু যাদের কাছে ব্লেন্ডার না আছে তারা কিন্তু এই পর্যায়ে হ্যান্ড ম্যাশার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে অল্প কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আবারও চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি সুজি। আর অবশ্যই বাচ্চাদের যে কোনো খাবার ঘরেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহির থেকে কেনা খাবার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যসম্মত এটা কিন্তু আমরা কেউই জানি না। ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বাচ্চাদের জন্য সুজি বা সেরেলাক তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিওগুলি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, লো আঁচে এই সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে ছোট্ট একটি এলাচ অ্যাড করে দিয়েছি, এতে করে সুজিটা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। তাহলে ফিরে আসছি সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবার পর। এই তো 4 থেকে 5 মিনিট পর সুজিটা সেদ্ধ হয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে আমি যে গাজর এবং বাদামের পিউরি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে এই সুজির সঙ্গে পিউরিটাকে অ্যাড করে নেব। আর আমার বেবির পছন্দ অনুযায়ী এই সুজিটাকে ঘন করে নেব। আপনাদের বাচ্চারা ঠিক যেমন ঘনত্বের খাবার খেতে পছন্দ করে সুজিটিকে সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে ফেলবেন। আমার ছেলে খুব একটা পাতলা খাবার খেতে চায় না, সেজন্য আমি সুজিটাকে এইরকম ঘন রেখে চুলা থেকে নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল ফাইবারে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল বাচ্চাদের জন্য সুজি। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, বাচ্চাদের চুল, দাঁত, নখ, হাড় এগুলো শক্ত করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে। আর বাদাম তো বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের মেধা বিকাশ করতে সাহায্য করে। সুজি এইভাবে রান্না করে 6 মাস থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এটি বাচ্চাদের জন্য একটি হেলদি সকালের নাস্তা। তবে চলে যাচ্ছি আমার চতুর্থ দিনের রেসিপিতে। তো এজন্য প্রথমেই এখানে আমি একটি লাল আপেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সবুজ আপেলও নিতে পারেন। আমার সম্পূর্ণ আপেলটা লাগবে না, তাই আমি অর্ধেক অংশ কেটে নিয়ে নিচ্ছি। এখন এই আপেলের খোসা সহ এইরকম একটি গ্রেটার দিয়ে আপেলটাকে গ্রেট করে নিচ্ছি। আর আমি প্রথমেই কিন্তু এই আপেলটাকে ভিনেগার মেশানো পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো আমি আপেলটাকে গ্রেট করে নিয়েছি। আরও নিচ্ছি একটি কলা। কলাটি খুব ভালো পাকা দেখে নেবেন, এতে করে খাবারটি খেতে ভালো লাগবে। এখানে চাইলে কলার পরিবর্তে 2টা থেকে 3টা খেজুরও নিতে পারেন। এই তো আমি অর্ধেকটা কলা এরকম একটি ছুরি দিয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আমার ছেলে যেহেতু খাবার চিবিয়ে খেতে পারে, তাই আমি এখানে কলাটাকে ছোট ছোট স্লাইস করে কেটে দিচ্ছি। যাদের বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তারা এখানে এই কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে দিবেন। তো যাই হোক, এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব বাটার। অনেক আপু জিজ্ঞেস করেছিলেন আমার ছেলেকে আমি কোন বাটার খাওয়াই। আমি আমুলের এই বাটারটা খাওয়াচ্ছি। এই তো মোটামুটি 1/2 চা চামচ পরিমাণ বাটার আমি নিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে অবশ্যই ঘি, বাটার, অলিভ অয়েল এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এগুলোতে গুড ফ্যাট রয়েছে, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং বাচ্চাদের মেধা বিকাশ করতে সহায়তা করে। বাটার গলে আসার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ওটস দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই ওটসগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি অ্যাড করে দিচ্ছি। 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য
জন্য এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই ওটস ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করলেই ওটস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আপেল এবং কেটে রাখা কলার স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপেলগুলো চাইলে রান্নার প্রথমেও দেওয়া যেত, সেক্ষেত্রে এই আপেলের পুষ্টিগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যেত আর এই আপেলটা থেকে পানি ছেড়ে দিত আর খেতেও টকটক লাগতো, যেটা অনেক বাচ্চারাই খেতে পছন্দ করতো না। তাই একেবারে রান্নার শেষ পর্যায়ে একটু আলতো হাতে মিশিয়ে নিলে এই আপেলের পুষ্টিগুণটা কিন্তু সম্পূর্ণভাবেই ঠিক থাকে আর খেতেও এই খাবারটি টক লাগে না। তো যাই হোক, আমার এই খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। যার বাচ্চা যেরকম লিকুইড খাবার খায় সে সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে ফেলবেন। এই খাবারটিতে যেহেতু আমি আপেল এবং কলা ব্যবহার করেছি আর আপেল এবং কলাতে ন্যাচারালি অনেক মিষ্টি থাকে, এজন্য খাবারটিতে আর এক্সট্রা কোনো চিনি বা লবণ অ্যাড করার প্রয়োজন হয়নি। এছাড়াও 1 বছরের আগের বাচ্চাদেরকে যেহেতু লবণ বা চিনি কোনোটাই খাওয়ানো যাবে না, তারা কিন্তু চাইলে এইভাবে খাবারটি খাওয়াতে পারেন। এইভাবে সুজি রান্না করে সুজির মধ্যেও এই আপেল, কলা বা খেজুর যে কোনো মিষ্টি জাতীয় ফল অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এই খাবারটিতে আমি যে কয়টা উপকরণ ব্যবহার করেছি সব কয়টাই বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য। বাচ্চারা এই খাবারগুলো খুব সহজেই হজম করতে পারে আর তাই এই গরমে এই খাবারটি বাচ্চাদের পেট ভালো রাখতে সাহায্য করবে। আর একটি খাবার থেকেই অনেকগুলো পুষ্টি উপাদান পেয়ে যাবে, এ কারণে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। আমি ওপর থেকে কিছু কলা কিউব করে কেটে দিয়ে দিয়েছি, এতে করে খাবারটি দেখতে অনেক আকর্ষণীয় লাগবে আর বাচ্চারা আগ্রহ নিয়ে খাবে। তাহলে এখন চলে যাচ্ছি আমার 5ম দিনের খাবারের রেসিপিতে। এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা আগে থেকেই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এটা সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে। তো যাই হোক, এই বাটিটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা 2টি খেজুর। এই খেজুর 2টিকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন বিচি 2টিকে ফেলে দিচ্ছি আর অল্প কিছুটা পানি এই খেজুরের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে এই খেজুরের পিউরি তৈরি করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এই প্যানের মধ্যে ভিজে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন। এখন একটু ঘন ঘন নেড়েচেড়ে চুলার আঁচ মাঝারি আঁচে রেখে এই সাবুদানা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। অনেক আপুই জিজ্ঞেস করে থাকেন যে সাবুদানা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো। রান্না করতে করতে যখন দেখবেন সাবুদানার ভেতরে আর কোনো সাদা অংশ নেই, রান্না হয়ে একেবারে স্বচ্ছ কাচের মতো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন বুঝবেন যে সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাগুলো কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন শুরুতেই যে খেজুরের পিউরি তৈরি করে রেখেছিলাম সেই খেজুরের পিউরি এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেজুরের পিউরি দেওয়ার পর আর খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, মোটামুটি 1 মিনিটের মতো রান্না করে নিলেই এটা একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রাখছি, আপনারা চাইলে এর থেকে আরও পাতলা বা আরও ঘনও করে নিতে পারেন। এই পর্যায়ে আমি সামান্য কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি, এতে করে এর মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে আর যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তো এখন খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। এই পর্যায়ে খাবারটিকে আরও একটু হেলদি করতে চাইলে এখন 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। আর এই তো এটা আপনার বাচ্চার সকালের নাস্তার জন্য খুবই হেলদি একটি খাবার হতে পারে। তো প্রিয় দর্শক, এখন চলে যাচ্ছি আমার 6 নম্বর দিনের খাবারের রেসিপিতে। এই খাবারটি তৈরি করতে প্রথমেই লাগবে আলু এবং গাজর। আপনারা চাইলে এখানে সাধারণ আলুর পরিবর্তে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন। আর মিষ্টি আলুতে কিন্তু এই গোল আলুর থেকে পুষ্টিগুণ অনেক গুণ বেশি থাকে। এবার আলু এবং গাজরের উপরের স্কিন খুব ভালোভাবে ফেলে নিচ্ছি। এখন আমার যতটুকু পরিমাণ সবজি লাগবে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এতটুকু পরিমাণে গাজর নিয়ে নিয়েছি। এবার এই গাজরটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই আলু এবং গাজরটাকে ছুরি দিয়ে না কেটে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এখন আমি এই আলুটারও অর্ধেক অংশ নিয়ে নিব, কারণ আমার বেবি এত পরিমাণে খাবার খেতে পারবে না। আপনারা আপনাদের বাচ্চাদের প্রয়োজন বুঝে আপনারা সবজির পরিমাণটা করে নেবেন।
এই তো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই সব কিছুকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। মোটামুটি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে আমি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। এই তো খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আমার আরও লাগছে চাল। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে রেগুলার ভাতের চালও ব্যবহার করতে পারেন। এবার এই চালটাকেও হাত দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই তো চালগুলোও ধুয়ে নিয়েছি। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। বাটারটা গলে আসলেই আমি ধুয়ে রাখা চাল এবং ধুয়ে রাখা সবজিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে এই চাল এবং সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ঘি বা বাটারের মধ্যে এই সবজি আর চাল ভেজে নিলে কিন্তু খাবারটি খেতে অনেক বেশি টেস্ট হয় এবং বাচ্চারাও খুবই পছন্দ করে। ভাজতে ভাজতে যখন চাল এবং সবজির গায়ের পানি পুরোপুরিভাবে শুকিয়ে আসবে আর সুন্দর একটি ঘ্রাণ বের হবে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এই চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এভাবেই রেখে দিচ্ছি। তো ফিরে আসছি চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবার পর। আমি মোটামুটি 10 মিনিট পর ফিরে আসলাম আর এতক্ষণে কিন্তু আমার চাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য, অথবা বলতে পারেন খাবারটিকে মিষ্টি করার জন্য, আমি এখানে একটি খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটিকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিব। আর অবশ্যই কিন্তু এই খেজুরটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমি খুবই ছোট ছোট টুকরা করে খেজুরটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই খেজুরটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এবার একটি বাটিতে তুলে নিচ্ছি আর 2 থেকে 3 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর রান্না করে রাখা খাবারটির মধ্যে এই খেজুরগুলো অ্যাড করে দিচ্ছি। এবার 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এতক্ষণে কিন্তু এই খেজুরগুলো অনেকটা নরম হয়ে আসবে। যে বেবিরা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে এই পর্যায়ে খাবারটিকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু আমার বেবি যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি এই খাবারটিকে এই ম্যাশার দিয়ে আমার বেবির পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। খাবারটি আমার কাছে একটু ঘন মনে হয়েছে, সেজন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইরকম ঘনত্বে রেখেছি খাবারটাকে। আপনাদের বাচ্চারা যেরকম ঘনত্বের খাবার খেতে পছন্দ করে খাবারটিকে সেরকম ঘন রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটি নাস্তার রেসিপি। খাবারটি থেকে যেহেতু বেবি কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাচ্ছে, তাই এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও তাদের অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। আর একটা কথা, যে বেবিরা ফর্মুলা মিল্ক খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে ফর্মুলা মিল্ক অ্যাড করেও খাওয়াতে পারেন। তো দর্শক, এখন চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ 7 নম্বর দিনের রেসিপিতে। এজন্য আমি আবারও একটি আপেলকে নিয়ে নিয়েছি। এখন আপেলের ওপরের খোসা ছিলে ফেলে দিয়ে এইরকম গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আবারও বলে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো অন্যান্য যে কোনো মিষ্টি জাতীয় ফল এখানে নিতে পারেন। এখন এই গ্রেট করা আপেল একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা 2টি খেজুর। খেজুরের বিচি 2টি ফেলে দিয়ে আবারও হাত দিয়ে এই খেজুর 2টিকে ম্যাশ করে নিব। যেহেতু খেজুর বাচ্চাদের জন্য সুপার ফুড, তাই আমি প্রতিদিন সকালের নাস্তায় আমার বাচ্চাকে খেজুর খাওয়ানোর চেষ্টা করি। এমনিতে যেহেতু ও খেতে চায় না, তাই এইভাবে খাবারের সঙ্গে মিক্সড করে ওকে আমি খাওয়াই। এই তো খেজুরের পিউরি তৈরি হয়ে গেছে। এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। এখন এই শুকনো তাওয়ার মধ্যে ওটসগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানিও ব্যবহার করতে পারেন। এখন ঘন ঘন নেড়েচেড়ে এই ওটস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই তো যখন ওটস সেদ্ধ হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, এখন আমি গ্রেট করে রাখা আপেল এবং ম্যাশড করে রাখা খেজুর একসঙ্গেই অ্যাড করে দিচ্ছি। আপেল খুবই শক্ত একটি ফল হওয়ার কারণে কিন্তু আমার ছেলের মতো অনেক বাচ্চারাই এটা চিবিয়ে খেতে পছন্দ করে না, একেবারে বিরক্তি ফিল করে। তো সেজন্যই আমি ওকে আপেল খাওয়ানোর জন্য এরকম নিনজা টেকনিক ব্যবহার করি। এর ফলে কিন্তু ওর আপেলটাও খাওয়া হলো আর ও বুঝতেও পারলো না যে এত সহজেই ও আপেলটা খেয়ে নিল।
এই তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আপেল দেওয়ার পর আমি আর চুলা জ্বালাবো না, চুলা অফ করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর খাবারটি কিন্তু একদমই তৈরি। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো বাচ্চার জন্য আরও একটি সুপার হেলদি এবং পুষ্টিকর সকালের নাস্তা একদমই রেডি। দর্শক, এই প্রতিটা খাবারই যেহেতু অনেক হেলদি এবং পুষ্টি সম্পন্ন, তাই বাচ্চারা যদি এখান থেকে অর্ধেক বাটি পরিমাণও খাবার খায় তবুও কিন্তু তাদের পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে। তো এই ছিল আমার বেবির 7 দিনের 7টা ব্রেকফাস্টের রেসিপি। নেক্সট উইকে যে আমি এই 7টি খাবারই রিপিট করব তা কিন্তু নয়। পরবর্তী সপ্তাহে আমি এখান থেকে কিছু খাবার রাখবো আর কিছু খাবার নতুন অ্যাড করব। আর এভাবেই আমি আমার ছেলের খাবারের রুটিনটা মেনটেন করে থাকি। এর ফলে বাচ্চারা খাবারের প্রতি বোর ফিল করে না, আর ওরা খাবার খুবই মজা করে খায়, আগ্রহ নিয়ে খায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি মায়েদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কষ্ট করে নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা যদি একটি লাইক না দেন তাহলে মনটা খুবই খারাপ হয়ে যায় আর ভিডিও বানানোর প্রতি আগ্রহটাও কমে যায়। কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি একটি লাইক না দেন তাহলে কিভাবে হবে বলেন? তাই প্লিজ একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।